আছে আর পাঁচটা পড়ো, লিওন। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 6y প্লাস 21 ইকুয়াল টু 0 বৃত্তের বর্ধিত যে ব্যাসটি 2,5 বিন্দু দিয়ে যায় তার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এটা তাহলে কি করবা? এটা কিসের সমীকরণ চাইছে, বৃত্তের চাইছে না ব্যাসের চাইছে বলো তো? কেউ একজন আমাকে তো বলো। ব্যাসের সমীকরণ চাইছি। ইয়েস, গুড। তাহলে কি করবা বলো, তোমরা একটু চিন্তা করো। সব তো খায়া ফেলছি ভাই, কিছুই তো মনে নাই। এটা সব খাই ফেলো, চিন্তা করা যাবো, এটা আমার কোনো সূত্র নাই। ব্যাসটা হচ্ছে 2,5 বিন্দুগামী, আর কেন্দ্র দেওয়া যায় না। আমি হ্যাঁ, করে দেবো নাকি তোমরা নিজেরা মানে বুঝতেছো? রাফির কি কোনো চিন্তা ভাবনা আসে নাই? চিন্তা ভাবনা তো আমার নাকি বৃত্তের কেন্দ্র বের করে পরে আর দুইটা বিন্দু। একটা সাপেক্ষ কোন বিন্দুর অবস্থান ওই ওই ওইটা করতে হবে না গুড নাকি? গুড রাফি। না, কি জানি, লিওন প্রায় বলে দিচ্ছে কাছাকাছি। হ্যাঁ, ট্রাই করতে থাকো, আর রাফি ট্রাই করো। হ্যাঁ, লিওন প্রায় কাছাকাছি চলে গেছে। কেন্দ্র তো বের করলাম, পরে কি করব? আর তুমি তো কইছো, পরে কি করবা? তুমি বলে দিছো, তুমি একটু ট্রাই করো। ওই দুইটা বিন্দু দিয়ে পরে কেন্দ্র আর ওই যে যে বিন্দু দেওয়া আছে দুইটা দিয়ে কি সমীকরণ বের করব? মানে গুড সরলরেখা। গুড। হ্যাঁ, এটাই এটাই। এই তো হেমন্ত তো পারো না, বুঝছো রাফি? সব এটাতে কেন্দ্রটা কি হবে বলো তো? এটা কেন্দ্র হবে কি? হ্যাঁ, এই বৃত্তের কেন্দ্রটা কি হবে? এই দিকটা কেন্দ্র 4 আর মাইনাস -3। 4 আর ফোর -3, হ্যাঁ। -3, গুড। এই কেন্দ্র দিয়ে হচ্ছে ব্যাস যাইবো, ব্যাস তো সমস্ত কেন্দ্র দিয়ে যায় তাই না? এই কেন্দ্রটা, হ্যাঁ, এই ব্যাসটা হচ্ছে তোমার কি, 2,5 বিন্দুগামী। তাহলে এই ব্যাসের সমীকরণটা চাইছে, তাহলে এই দুই বিন্দুগামী সমীকরণ আছে না? x-4, হ্যাঁ, 4 - 2, y+3, -3, -5, বুঝছো? এখানে যে বর্ধিত ব্যাস বলছিল, বর্ধিত হলে কি এটা বৃত্তের বাইরে আছে? এটা যে একটা এই তিনটা শর্ত ছিল ওটার মধ্যে পড়বে না? এই তো বাইরে লিখছি, 2,5 বিন্দুর বাইরে লিখছি। বাইরে হইলে কি একটা শর্ত ছিল না, একটা পরিধির উপর একটা বৃত্তের বাইরে আর একটা বৃত্তের কেন্দ্রে বা ওটা ভিতরে তো মানে এরকম বিন্দুটা, কিছু একটা ছিল। বিন্দুটা হচ্ছে তোমার পরিধির উপরে থাকে, পরিধি ভিতরে থাকে, আমাদের বাইরে থাকে, বিন্দু তো আমরা বাইরে দিচ্ছি না হতো। নাকি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে নাকি? ওইটা আর কি বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য না আরেকটা? হ্যাঁ হ্যাঁ, এটা বিন্দুর অবস্থান। এরকমই আনসার আসে কথায়, তাহলে তুমি দেখে নি আনসারটা ঠিক আছে কিনা। 4x + y - 13।
4-এর 5-এর 5। হ্যাঁ এটাই আর কি, 4x+y, হ্যাঁ ঠিকই আছে, আমাদের চিন্তা ঠিকই আছে। বুঝছো? জি চিন্তা ভাই করতে বুঝছি। হবে। আচ্ছা, বুঝতে পারছো? চিন্তা করতে হবে, চিন্তা থামানো যাবে না কখনো। তুমি পারো, তুমি বেশি না চিন্তা পারো, করলে তো ভাই পাগল হয়ে যাবো। এই দুনিয়া তো পাগলের খেলা, গানই তো আছে, দুনিয়া তো পাগলের খেলা, পাগল হতে হবে তোমার। ক্লাস শেষ হোক, তারপরে হচ্ছে আমার হচ্ছে আর সাফাতের একটা আইডিয়া আছে, এটা তোমাদের সাথে শেয়ার করবো, অনেক সমস্যা নেই, একটু মনে করো। কি ভাই বিজনেস করা নাকি নাকি পাগলের সাথে আড্ডা দেওয়া এরকম কিছু? কাছাকাছি, বিজনেস পাগল সব মিলে গিয়ে। তাড়াতাড়ি পরে ম্যাথ না, পরে ম্যাথ না, হ্যাঁ এইটাই তো এটা দেখো, করবে কি? দুই নাম্বারটা। 4 বাহু বিশিষ্ট বর্গের একটি শীর্ষ বিন্দুতে অবস্থিত একটা এক্স অক্ষের উপর বলছে, এক্স অক্ষের উপর অবস্থিত, ভালো কথাই তো, ঠিকই তো বলছি, এক্স অক্ষের উপর অবস্থিত। আচ্ছা, ঠিক আছে। চিত্রটা একটু আমি আঁকি, ঠিক আছে, তোমাদের সুবিধা হবে বর্গের তাহলে। মূল বিন্দুতে অবস্থিত অপর পৃষ্ঠে এক্স অক্ষের উপর অবস্থিত উল্লম্বের কর্ণকে ব্যঞ্জনের ভিত্তিতে সমীকরণ নির্ণয় করো। এটা মনে করো মূল বিন্দু, হ্যাঁ। ধীরে ধীরে। আর একটা কি আঁকতে হবে, বর্গ আঁকতে হবে নাকি? হ্যাঁ, একটা বর্গ আঁকি, র্যান্ডম একটা বর্গ, ঠিক আছে, আমি তো এমনি একটা সেই ভাবো এটা বর্গ। তাহলে এর বাহু হচ্ছে তোমার কত? 4√। আর এখানে আর একটা এক্স অক্ষরের অবস্থান করতেছে, এটা তোমার ধনাত্মক দিকে হতে পারে, ঋণাত্মক দিকে হতে পারে, আমরা জানি না। আপাতত আমরা ধনাত্মক দিক ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা, একটা হচ্ছে তোমার মূলবিন্দু আছে, মানে একটা কর্ণর, একটা হচ্ছে শীর্ষবিন্দু মূলবিন্দু, আর একটা শীর্ষবিন্দু এক অক্ষের ধনাত্মক দিকে আমরা ধরে নিলাম। তো আচ্ছা, এই কর্ণটাতে কি হবে বলতো? বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কর্ণের দৈর্ঘ্য কেমনে পাই? পাই রিয়ন, তোমার এটা পাওয়া উচিত, পরিমিত করে আসছো তুমি ক্লাসটা নিয়ে। √2 ওইটা দিয়া। গুড গুড, √2a। তারপরে কি √2a জানো তো নাকি, না আবার দেখাতে হবে? হ্যাঁ, বর্গের ক্ষেত্রে হচ্ছে আহ কর্ণের দৈর্ঘ্য √2a, এটা কি জানো নাকি দেখাতে হবে? না এটা তো জানি, দেখা জানি তো লাগবে। এটা। ঠিক আছে, তাহলে কর্ণ কি হবে? √2, এর √2 আর কি, এর মান হচ্ছে তোমার 4√2, √2, 4 × 2, 8, ঠিক আছে। তাহলে কর্ণ হচ্ছে এটা কি 8 হবে। তাহলে এদিকের যে তোমার স্থানাঙ্ক, এটা 8 0 হবে না? হ্যাঁ, আচ্ছা, তো এইটা কি, এই কর্ণটাকে হচ্ছে তোমার ব্যাস ধরে একটা কি আমরা বৃত্ত আঁকবো, মানে এই কর্ণটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে তোমার মিড পয়েন্ট। তো এটাকে ব্যাস ধরে যদি আমরা বৃত্ত আঁকি, বৃত্তটা অনেকটা এরকম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই বৃত্তের সমীকরণ আমাদের চাইছে। তাহলে রাফি বলো, তুমি হচ্ছে ব্যাসের দুই দুই প্রান্তের বিন্দু দেওয়া আছে, তাহলে বৃত্তের সমীকরণ আমরা ওই হুম যে পাবো না? হুম, আরেকবার বলবেন, নেটে বাইরে যাচ্ছে কথা, অর্ধেক আসে অর্ধেক আসে না। না, মিউট করে রাখছি আমি, হাঁচি আসছে তো। মানে ব্যাসের দুই প্রান্তের বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, হ্যাঁ, এখন বৃত্তের সমীকরণটা আমরা একটা সূত্র জানি না। একটা বড় সূত্র জানতাম তো। কি ছিল সূত্রটা? এক্স মাইনাস x1, পরেরটা হইলো এক্স মাইনাস x2, পরে প্লাস না মাইনাস প্লাস মনে হয়, হ্যাঁ ওয়াই মাইনাস, ও ডাইরেক্ট বসাই দিতেছেন, হ্যাঁ পরে ওয়াই মাইনাস সি হবে। তাহলে এই ওয়াই ওয়াই 2y, আর এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার তো। এটাই এই হচ্ছে। সূত্রটা ভাই কইতে থেকে আসছো এটা তো
মনে হয় পড়ছি না আমি। করো নাই? না, আচ্ছা, এটা হচ্ছে মনে দেখো পড়তেছে না তাহলে। তো। এটা হচ্ছে আগের ক্লাসে পড়িয়েছিলাম আর কি, তুমি মনে ছিল না, মানে সবার প্রথমেই পড়িয়েছিলাম আর কি। এই যে ব্যাসের প্রান্ত বিন্দু, যে এটা দেখো, ব্যাসের প্রান্ত বিন্দু তো x1 y1 এবং x2 y2, এটা x1 y1 x2 y2, এটা যখন থাকে তাহলে মূল বিন্দু সমীকরণটা যে সূত্র রয়েছে এটা একটা সব, হ্যাঁ ঠিক আছে। এটাই লিখছে আর কি। তো সূত্রটা কেমনে ও আসছে এটা হচ্ছে আমি বলে দিছি ওই দিন, রেকর্ডিংটা দেখলেই তুমি পারবা, ঠিক আছে? অথবা নিজে একটু বুঝে নিও, তাহলে এটা পারবা। আচ্ছা, ঠিক আছে। তাইলে আমাদের হচ্ছে এই একটা পারছো, তাই না? আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা একটু দেখাই দিই। তো আমরা তো শুধু ধনাত্মক নিয়ে কাজ করছি, এটা তো ঋণাত্মক নিয়ে কাজ করা দরকার, তাই না? তো ঋণাত্মক নিয়ে কাজ করলে জাস্ট এই স্থানাঙ্কটা 8 0 না হইয়া তখন হবে -8 0, ঠিক আছে? ঋণাত্মক নিয়ে কেন করবো, সূত্র তো শুধু ধনাত্মক ছিল। ধনাত্মক ছিল? মূল সূত্র ধনাত্মক ছিল না? না না, মূল সূত্র তো অবশ্যই ধনাত্মক ছিল, সূত্র তো ধনাত্মক ছিল, কিন্তু আমাদের যে চিত্র, যে তোমার যে প্রশ্ন যেটা ছিল, প্রশ্ন তো বলে দেয় নাই যে বিপরীত শীর্ষ যে এক অক্ষের উপর আছে, এই এক অক্ষটা আসলে ধনাত্মক দিকে নাকি ঋণাত্মক দিকে, বুঝছে? কিন্তু প্রশ্নে কিন্তু বলে নাই আর কি। তো এটা আমাদের দুইটা নিয়ে কাজ করতে হবে, একটা ধনাত্মক নিয়ে কাজ করতে হবে এবং ঋণাত্মক নিয়ে কাজ করতে হবে আর কি, বুঝতে পারছো? অর্থাৎ এখানে এই অংশটা আর কি, এটা যদি -8 না দেয়া +-8 দিব আমরা, তাহলে সবচেয়ে সুবিধা হবে। তাহলে আমাদের মানে ম্যাথটা মিলে যাবে আর কি, যাতে মাইনাসও থাকে প্লাস থাকে আর কি, বুঝছো? না বুঝতে বলো, আমি আবার বলে দিই তোমাদের। এখানে দুইটা তা চিত্র আরেকবার হবে বলো। দেখে দুইটাই দরকার। হ্যাঁ, এটা তো আসলে তোমার চিত্রটা এদিক দিয়েও হইতে পারে, তাই না? মনে করো, মানে এখানে তো জাস্ট এক্স অক্ষের উপরে বলছে, কিন্তু এক্স অক্ষের কোন দিকে, ধনাত্মক দিকে না ঋণাত্মক দিকে, এটা বলে নাই, হ্যাঁ তার হ্যাঁ জন্য হ্যাঁ, দুইটা দুইটাই দেখতে হবে। বৃত্তটা এদিক দিয়েও হইতে পারে আর কি, ঠিক আছে? মানে এই বরাবরও আমাদের কি থাকতে পারে, বর্গ থাকতে পারে, বা ধনাত্মক দিকে বর্গ থাকতে পারে। এটা আসলে ফিক্সড করে বলে দেওয়া নেই আর কি। তো এ পাশে বর্গ থাকলে আমাদের 8 0 আমরা স্থানাঙ্কটা পাইছি, এই স্থানাঙ্ক আমরা 8 0 পাইছি। আর এই পাশে থাকলে -8 0 স্থানাঙ্কটা আমরা পাইছি। তো আমরা 8 0 এবং -8 0 দুইটা নিয়ে কাজ করতে হবে আমাদের, বুঝছো লিওন? হ্যাঁ বুঝছি। ঠিক আছে, পরের ম্যাথগুলোতে আসি। তাহলে আমাদের 5 শেষ হলো আর কি। দেখো, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে এত এবং যা এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। এই এটা পারবা না, সহজ একদম।
তোমরা চিন্তা করো, আমি একটু পানি খেয়ে আসি। হ্যাঁ, এটা কি বললেন পারতাম না। কি বললো বুঝলাম না। এই বৃত্তের সমীকরণ নির্ণয় করো, কেন্দ্র এত এবং এত, দুইটা কেন্দ্র তো। কি চিন্তা করলা বলো। এটা তো সহজ। হ্যাঁ বলো, কি চিন্তা করলা। এইটা যে সমীকরণটা দেওয়া আছে বৃত্তের, এখান থেকে বৃত্তের কেন্দ্র বের করব। গুড, পরে? পরে ওই যে, মানে পরে দুইটা বিন্দু, মানে ওই নতুন কেন্দ্রটা পাবো, আর যে কেন্দ্রটা দেওয়া আছে দুইটা কেন্দ্রের যে এটা হবে, কেন্দ্র বের করার দরকার নেই, মানে কেন্দ্র তো কি আছে বলবো, 7.2। দুইটা বিন্দু পাবো না, দুইটা বিন্দুগামী যে বৃত্তটা হবে এটাই আর কি, ওই বৃত্তে তারপরে দুইটা বিন্দুগামী বৃত্তের ই করে ফেলবো, সমীকরণ বের করে ফেলবো, তারপরে যেটা আসবো এটাই আর কি। সমীকরণটা কেমনে বের করবা, এটা তো চাচ্ছি আমি। সমীকরণ বের করতে গেলে এখানে তো বলছে যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এত বিন্দুতে, মানে এটা কেন্দ্রটা তো ফিক্স করে দিয়েছে এত বিন্দুতে, এবং এত রেখার বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তো ওই যে একটা সূত্র ছিল না, মানে কি প্রথম যে কেন্দ্রটা দেওয়া থাকবে ওইটা হবে x1 y1 ধইরা, ধরেন কি একটা বাইর করতে হয়, একটা ছিল। লিওন, কেমনে চিন্তা করছো? বুঝতেছি না তো ভাই, এইটা মনে নাই। আচ্ছা, এটা কেন্দ্র কি বলো তো? কোনটা 5 এটা? না? 3, 5। আচ্ছা, তো এই যে এইটার হচ্ছে আমাদের কি বের বের করতে হবে, এটার হচ্ছে আমাদের সমীকরণটা বের করতে হবে, তাই না? তো এটার কেন্দ্র দেওয়া আছে, হুম। যদি ব্যাসার্ধ বাই করতে পারি ও তাহলে এটা সমীকরণটা বের করতে পারবো দূরত্ব না? বের করতে হবে, ব্যাসার্ধ। আচ্ছা। সহজ ও, একদম। আর বের করলেই পরে। এবার কি করে দেওয়া লাগবো, পারবা? না, না ভাই পারবো, ঠিক আছে। এরপর এটা নিয়ে কাজ করবা, ঠিক আছে? রাফেলিও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। 2 নাম্বার দাও তো। দুই তিন একই, একটা পারলা একটা পারবা। হ্যাঁ একই। পরে কি আর নাই? না না, 2 নাম্বারটা দেখো একটু, 2 নাম্বারটা কেমনে করবা। সেম নিয়মিত। না না না, দাঁড়ান, এক কেন্দ্রিক। হ্যাঁ, এক চিত্রটা মনে হয় কেন্দ্রিক মানে ট্রাইকা দিই, সেম কেন্দ্রে না? চিত্রটা আমি ট্রাইকা দিই মনে হয় সুবিধার জন্য। এক বৃত্তের ভিতরে আরেকটা বৃত্ত। হ্যাঁ, আমরা 2 নাম্বার করতেছি, ঠিক আছে।
সেদিন কই দেখছিলাম কেন্দ্রের ভিতরে আরেকটা কেন্দ্র। মনে করো এই এই যে বৃত্তটা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার এই ছোট বৃত্তের, আর এটা ছোট বৃত্তের কেন্দ্রটা কি হবে? 2 - 5/2। আর এই বড় বৃত্তটা হচ্ছে তোমার কি দিতে যায়? 2 - 1 বিন্দু কবি। হ্যাঁ ঠিক। বড় বৃত্তের সংকীর্ণ আমাদের চাইছে, দেখো এটা পারবে কিনা। এটাও কি ভাই ব্যাসার্ধ বের করে পরে বের করতে হবে? গুড গুড, এই অবশ্যই বের করতে হবে। আর আমাদের কেন্দ্র তো আছে। রাফি বুঝছো? হুম। 3 নম্বর পাবো না? হ্যাঁ। হ্যাঁ 3 নম্বর। আচ্ছা, এরপর আমরা 4, 5-এ আসি। এগুলা যখন তুমি ধরে ফেলবা, চিত্রটা ধরে ফেলবা, একটু চিন্তা করতে পারবা, তখন এগুলা সহজ হয়ে যাবে। কিন্তু দেখবা তোমাদের যে বন্ধু বান্ধব, ওরা হচ্ছে সূত্র দিয়ে অনেক, মানে চিত্র না চিন্তা করে সূত্র দিয়ে ম্যাথ করতেছে, তখন ওদের জন্য এই বিষয়গুলো কঠিন হয়ে যায় আর কি। যারা চিত্র দিয়ে করবে তাদের জন্য সহজ হবে আর কি। ঠিক আছে, এটা একই একই কেস হচ্ছে তোমার এই ক্ষেত্রে, সরলরেখার ক্ষেত্রে। ভাই চিত্র ছাড়া বুঝবো কেমনে কোনটার সময় কোন সূত্র? এই যে অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যায় না? মানুষ বলে কিন্তু এই যে ও, যে আসলে অঙ্ক প্র্যাকটিস না করলে ভুলা যায়, এটা আসলে আমার মতে ফাও একটা কথাবার্তা। তুমি যদি একবার অঙ্কটা ভিজুয়ালাইজ করো, হ্যাঁ, এবং এটা যদি একটু কখনো রিয়েল লাইফের সাথে নিয়ে আসো আর কি, তখন আর কি আহ মানে তুমি কয়েকবার মেথ করলে তোমার অটোমেটিক মাথায় এটা ঢুকে যায়, আর হচ্ছে এটা ভোলার সম্ভাবনা অনেক কম। কিন্তু তুমি যদি সূত্র দিয়া খালি জাস্ট বসাও, মান বসাও, আর ম্যাথ করো, তাহলে তুমি ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। মানে তোমার কল্পনা শক্তি বাড়ানো লাগবে আর কি, মেন কথা। 4 নম্বরে দেখো। সহজই তো। পারার কথা, এটা আগেরটার মতো সেম। এটা তো ভাই একই। হ্যাঁ, 5 নম্বরে দেখো। 5 নম্বর আছে, খালি যে অক্ষদ্বয় হতে কি পরিমাণ অংশ ছেদ করে এই এক্সট্রা। অক্ষদ্বয় হতে কি পরিমাণ অংশ ছেদ করে, এটা হচ্ছে তোমার যে সূত্রতে বসাই দিবে আর কি। এক্স অক্ষ জানি কি সূত্র, আর অক্ষ জানি কি সূত্র, রাখি বলো। হুম। সরলরেখার সূত্র না? হাফ হ্যাঁ। 2√/g²-c। অক্ষদের ছেদাংশ না? হ্যাঁ, 2√/g²-c, 2√/f²-c, এটা হচ্ছে y অক্ষ চলাংশ, x অক্ষ চলাংশ, সবগুলা খাই ও, দিচ্ছে। বিদ্যেটা। ওই আমি সরলরেখাটা চিন্তা করতেছিলাম, সরলরেখায় তো অক্ষদের ছেদাংশ। হাফ, এই সরলরেখা। তো অক্ষ বলছেন, বৃত্তের অক্ষ, এটা তো দেখিনি। বৃত্তটির অক্ষদয়। দেখো নাই না? পিঠা খাওয়া কিন্তু রাখি, সবগুলো অ্যান্সার। সরলরেখা পড়ছি তো, এই সরলরেখা ঘুরতেছে মাথার মধ্যে আর কি। অক্ষদের ছেদাংশ। এই লিওন, তোমারও বলেছি, বলো। কোনটা ভাইয়া? অক্ষদের সারাংশ জিনিসটা কি? লিওন ভুলে গেছে। আবার বৃত্ত নিয়ে গেছে, তাই না? মনে করো এটা মূল বিন্দু, এই যে এটা মূল বিন্দু, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, এক্স, এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, ঠিক আছে। তাহলে এক্স অক্ষের শতাংশ কি? এই যে এটা অংশ, এই যে এটা হচ্ছে এক্স অক্ষের শতাংশ, ঠিক আছে। এই শতাংশের দৈর্ঘ্যটা কি হবে? 2√/g²-c। আর ওয়াই অক্ষের শতাংশ এই যে এইটুকু অংশ, এটা হচ্ছে তোমার এই যে এটা 2√f²-c। এটা কেমনে আসছে, এটা আমি আগের মানে দুই ক্লাস আগে বলে দিছি, এগুলা কিভাবে আসছে। আশা করি এটা আর বলতে হবে না। বইয়ে একটু দেখাই, যেটা ভুলে গেছি দুই জন্য।
কোথায় আছে? কি দেখতে পাচ্ছ, পিডিএফ দেখতে পাচ্ছ? পিডিএফ কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই যে এক্স অক্ষ হ্যাঁ দ্বারা দেখা যায়। খন্ডিত অংশ, যেটা রুট ওভার বি স্কোয়ার মাইনাস সি, এবার অক্ষ দ্বারা খন্ডিত অংশ রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস সি। এ- এত এত সূত্র ভাই মনে রাখবো কেমনে? ম্যাথ করতে করতে মনে থাকবে। কিন্তু ম্যাথই তো করি না। ম্যাথ করতে হবে, না হলে আসলে হাই হতাশ করবো পরে, অনেক জমে যাবে আর কি ম্যাথ। আর আমার কাছে মনে হয় বই আছে, আমি আজকে খুঁজবো, ঠিক আছে, খুঁজে তোমার দিয়ে যাবো। রাফি, তোমার কয়টা বই? ওই তো একটা না অন্তত দুইটা? অক্ষরপত্র একটা, একটা তো এসি রাখুন। এসে ম্যাথ আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এসে ম্যাথটা যদি আমি যদি বই না পাই তোমার বলবো না, তুমি নিয়ে দিয়ে যাও। আপাতত এসে ম্যাথটা ট্রাই করি। আচ্ছা, এই 5 নাম্বার সম্ভবত পারবা তোমরা, আমি এখন 7 নাম্বারে দেখবে। একটু দ্রুত দেখতে হবে আমাদের, তাহলে শেষ করা যাবে না। যেই পিডিএফ থেকে ম্যাথ করাইতেছেন এটা কত সালের বই? সাল দেখতে গেলে আবার টাইম যাবো গা, পরে কম মনে। এটার সাথে নতুন বইয়ের যে মিল নাই এই জন্য বলতেছি আর কি। নতুন বই পিডিএফ আছে? থাকলে পিডিএফ দিও নাই, তো। বই আছে। ও, পিডিএফ করে লাগবো, ছবি তিলা তিলা। থাক, এটা এই প্রিন্ট পুরা বই পিডিএফ করবা গেলে আরে মরবা। 600 700 পেজ। মরে যাবা জাস্ট। দেখো, সাথে সাথে যখন একটা, যে চ্যাপ্টার পড়বো ওইটা ওইটা দিলেই হবে। এটা করা যায়। দেখো, এক্স প্লাস ওয়াই সাথে মাইনাস একান্ত 10 = 0 রেখার উপর কেন্দ্রটা অবস্থান, আর হচ্ছে 3 5 এবং 6 4 বিন্দু দিয়ে এক্স হচ্ছে যায়। প্লাস ওয়াই রাখার পর এটা কি আমরা করছিলাম না উদাহরণে, এরকম একটা ম্যাথ? হ্যাঁ, এই ম্যাথটা করছি আমরা, উদাহরণ 2 করছি। দাঁড়াও, তোমাদের দেখায়। দেখো তো, এই 2 নম্বর ম্যাথটা মনে আছে কিনা? কারণ মনে আছে। দেখতেছি না। আমার তো ভাই কিছুই মনে করতেছে না, সব খাই আছি আমি। তাহলে কি করে দিতে হবে? ও আচ্ছা, বুঝছি। সমীকরণ ধীরে ধীরে কত লাগবে আর কিছুই না। কিরকম, একটু বুঝাই দাও আমাদের। ধীরে ধীরে লেখাই তো আছে দেখেন, এই যে লেখাই তো আছে আপনার পিডিএফ এ। হুম।
এটা আমাদের বুঝাই দাও। এখানে তো বলে দিচ্ছে যে প্রথম যে রেখাটা এটার উপর কেন্দ্র। হ্যাঁ। তো এটা হ্যাঁ, ক্যামেরা অন করে বসে আছেন কি? তো আমি ক্যামেরা অন করছি, আমার দেখা যেতেছে নাকি? ও, ভালোই দেখা যাইতেছে। আচ্ছা, অফ করলাম, যাও। হয়ে গেল। এখন বলো, এই লিওন, লিওন কি আছে কিনা শুনতেছে কিনা একটু দেখি। স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? আসি ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, বলো বলো। হ্যাঁ দেখা। রাফি, কি বলতেছিলে তুমি লাস্ট? আমি কি বলতেছিলাম, ওই যে ম্যাথের কি একটা বলতেছিলাম জানি, আপনি জিজ্ঞাসা করছিলেন যে এটা কেমনে করবো। হ্যাঁ, পরে আমি তো বলতেছিলাম যে মানে ওই যে লেহাইতে আছে বই আর কি। হ্যাঁ, এটা একটু ব্যাখ্যা করো, আমরা একটু শুনি। ও, হ্যাঁ। একটু দাঁড়ান, একটা নোটিশ আসছে দেখালে কলেজে। হুম, 1 মিনিট, 30 সেকেন্ড লাগবে। সরকারি মনে হয় কলেজে টিচার কোনো ঠিক ঠিকানা নাই, যে কোনো সময় নোটিশ দিয়ে দেয়। এটা তো আমাদের ভার্সিটি টিচার, টিচার মানে আমাদের যে হেড ছিল, উনি লাস্ট বছরে যিনি হেড ছিল, উনি হচ্ছে তোমার এটা কি? 3টা দিকে, রাত 3টা দিকে আমাদের ইমেল দিত। হ্যাঁ, কি বললা? হ্যাঁ, 22-23 তারিখ পরীক্ষা, কেমনে কি? কি পরীক্ষা? আর পরীক্ষার রুটিন ছোট করে দিছে। এই রুটিন বলে, তারিখ ছোট করে দিছে। টার্ম পরীক্ষা নাকি মাসিক, কোনটা? ইয়ার চেঞ্জ পরীক্ষা। ও, আরে, একটা তেইশ ঝামেলা। তারিখ এটা কি রসায়ন প্র্যাকটিক্যাল পরীক্ষা? 22-23 তারিখ। ও, প্র্যাকটিক্যাল, তাইলে তো প্যারা নাই থাক। আচ্ছা, ম্যাথ পড়ে এটা এটা বলছে রেখার উপর কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। তো রেখা তো দেওয়াই আছে, এটার উপর কেন্দ্রটা অবস্থিত। তো কেন্দ্রের যে আমরা সাধারণ এটা জানি, তো নিচে লিখছি ওই যে -G-F, এটা তো কেন্দ্র। এটার হুম, সাথে এটা তুলনা করছে আর কি। তুলনা করে কেন্দ্রের একটা পাইছে সমীকরণ মতো, এটাই তো। হুম, আর যে দুইটা দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু দিয়ে যায়, তো দুইটা বিন্দুগামী বৃত্তের সরল রেখা, সরি কি বলি, দুইটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ, সমীকরণ বাই করছে না, বৃত্তের সাধারণ সমীকরণটাকে দুইটা বিন্দুতে সলভ করছে। সলভ করার পরে জি আর এফ এর মান আসছে 3টা সমীকরণ আসছে, কেন্দ্রের থেকে একটা, উপরে দুইটা থেকে জিএফসি দুইটা, তিনটা, 3টা সমীকরণ। হ্যাঁ। জিএফসি তিনটার মানে আসছে আর কি। ভাই একটু হ্যাঁ। আসতে বলো, যে তাড়াতাড়ি বলতেছো কিছুই তো বুঝতেছি না। আচ্ছা, ও আমি বুঝছি আর কি। আচ্ছা, মানে আমি বুঝি, আমি মানে ম্যাথ তো এরকম। ঠিক আছে, ওই রাফি যেটা বলছে পরে ওটা 3টা সমীকরণ সলভ করলে আর কি সাধারণ ভাবে এটা কি আমরা মান পাই যেতেছি এখন। হ্যাঁ। পরে বুঝাই দিই আর কি। আহ হ্যাঁ, লিওন, বুঝলাম। দেখো, এটা হচ্ছে তোমার একটা মানে বৃত্তের সাধারণ সমীকরণ আমরা লিখলাম। ঠিক আছে, মানে এই বৃত্তের এফ, জি, এফ, সি এর মান যদি পাই আমরা, তাহলে হচ্ছে এটাই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণটা পাই যাবো আর কি। ঠিক আছে, তো এটা ধর্ম আর কি আমরা। তো এই বৃত্তের কেন্দ্র কি বলতো লিওন? কোনটা ভাইয়া? এই যে বৃত্তটা, এই বৃত্তের কেন্দ্রটা কি হবে? -G আর -F। -G, -F, এই -G, -F কি এই ব্যাস বরাবর, মানে এই বরাবর যাবে না, এই সরলরেখা বরাবর? হ্যাঁ। তাহলে এই ইকুয়েশনটা এটা বসাই দিব আর কি। মানে -2 জি প্লাস এফ মাইনাস সি মাইনাস 3 = 0। বুঝতে পারছো? হ্যাঁ। তো এটা হচ্ছে এক যে হয়, এখানে একটা ইকুয়েশন আমরা এটা পাইলাম। আচ্ছা, আবার এই বিন্দুটা আর এই বিন্দুটা কি এই বৃত্ততে যায় না? হ্যাঁ। তাহলে এই 3 - 2 এবং -2 0, এই দুইটা বসাই দিব আর কি। ঠিক আছে, বসাই দিলে আরো দুইটা আমরা ইকুয়েশন পাই। এই যে এখানে একটা, আহ এই যে একটা ইকুয়েশন পাচ্ছি, এই একটা ইকুয়েশন পাচ্ছি। ঠিক আছে, এরপরে ক্যালকুলেটারে 3টা সলভ করে দেবো, তাহলে জিএফসি এর মান বেরিয়ে দেবো। এই জিএফসি পরে আবার আমরা এখানে বসাই দিব আর কি। ক্যালকুলেটারে সলভ করছে সরাসরি, আসলে তো আর তো সমীকরণ কি করে না। না, বুঝতে পারছো? 3টা আননোন, হ্যাঁ। আজকে ক্যালকুলেটর সলভ কি আমি দেখাইছি এটার? দেখার নাই, কিন্তু এটা শিখা লইছিলাম তেরা বেরা মানে আর কি মানে। পারি তো ভাই এটা। ওকে, তাহলে তো হইলি।
তাইলে আমাদের হয়ে গেল। দেন হচ্ছে তোমার, তাহলে কত সাথে নাম্বার ম্যাচ ছিল? 7 ছিল আর কি। 7-এর এক আমরা দেখছি, আর নতুন 7-এর বই, 2 দাও। নতুন বই 4 এটা। 4। আচ্ছা বাদ দাও। 2 নাম্বার দেখো। বৃত্ত -1, তো একই তো, সেম। সেম। এর কাছে কি সেম লাগছে? হ্যাঁ, লিওনের কাছে কি সেম লাগছে? আচ্ছা, ওকে একটু পড়ার একটু সুযোগ। ইয়ে আছে, একটু গাবলা আছে। মনে হইতেছে তো ভাই একই দুটাই। একই না? একটু গাবলা আছে প্রশ্নে। না, কোনো গাবলা নাই, ওই সেম। যে ওইখানে বলছে, একটা হলো রেখার উপর কেন্দ্র অবস্থিত, আর একটা রেখার উপর কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এটাই তো পার্থক্য। হ্যাঁ, তো ওই যে তোমার কেন্দ্র বিশিষ্ট যে বৃত্তটা, মানে ওই বৃত্তটাই হচ্ছে এই রেখা দিয়ে যাইবে আর কি। বুঝছো? কোনো কিছু নাই, একই জিনিস। তাহলে তো কিছুই নাই। না। 3 নাম্বারটা। আগেরটার মধ্যে সেম হবে না, তাহলে তো শেষ। 3 নাম্বারটা কি বলছে? একটি বৃত্তের কেন্দ্র এত রেখার উপর অবস্থিত। হুম, তাই এত বিন্দু আমি বৃত্তটি সুন্দর। এটা তো একই। হ্যাঁ, সেম। 4 নাম্বারটা। কেন্দ্র এত অবস্থিত, মূল বিন্দু ও এত, এটাও সেম। জাস্ট একটা বিন্দু 0 0 দেওয়া আছে, আর একটা ওইটা দেওয়া আছে। গুড। লিওন কি বুঝতেছো না? মাথার উপরে দিতেছে। বুঝতেছি ভাইয়া। ঠিক আছে। 3-4 কি মানে পারবা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 5 নাম্বারটা। এত ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত এত বিন্দু দিয়ে অতিক্রম করে, তাদের কেন্দ্র এত রেখার উপর অবস্থিত। বৃত্তের সমীকরণ, কেন্দ্র দেওয়া আছে, এত রেখার উপর অবস্থিত। অনেকবার বোর্ডে আসছে। ব্যাসার্ধ দেওয়া আছে, এত বিন্দু Yes. দিয়ে অতিক্রম করে। কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া আছে, এটা সলভ করে আমরা বৃত্তের সমীকরণটা পেয়েছি। এত রেখা দিয়ে অতিক্রম করে, পরে কি করতাম? এটা কি পারবা? এটা হচ্ছে ঘুরাই পেঁচায় সেমই, মনে করো 3টা ইকুয়েশন পাবা। একটু আমি তোমাদের একটু বলে দেই, তারপর এটা হোমওয়ার্ক করবা, যদি না পারো আমি বলে দিব এটা। বৃত্তের সমীকরণটা তোমরা হচ্ছে x² y² + 2 gx +2 fy + c = 0। ঠিক আছে? আহ হ্যাঁ, তো এই কেন্দ্র, এখানে কেন্দ্রটা তাহলে কি হবে? -t - মাইনাস। f। ঠিক আছে? এটা হচ্ছে এই বিন্দুগামী, মানে এই যে এই রেখাতে যায়। তাহলে এখানে একটা সমীকরণ পাচ্ছ, 1 নম্বর সমীকরণ। ঠিক আছে? আবার হচ্ছে এই 1 1 বিন্দুতেও এই বৃত্তটা যায় আর কি। তাহলে এখানে বসালে আরেকটা সমীকরণ পাচ্ছি, 2টা সমীকরণ পাচ্ছি। আর আমরা ব্যাসার্ধ কি জানি? √g² + f² - c = কত? ওই যে হাফ, মানে √10/2। তো এখান দিয়ে আরেকটা সমীকরণ পাবা। এরপরে 3টা সমীকরণ সলভ করলে আমাদের কি পাবো আমরা? জিএফসি এর মান পাবো আর কি। বুঝছো? আগেরটার মতো তাহলে বুঝছি সমীকরণ ভাইয়া। আমাদের বের করে নিতে হবে। হ্যাঁ, 3টা আলাদা আলাদা সমীকরণ পাবা, 3টা আলাদা আননোন। তাহলে 3টা আননোন যদি সব তুমি করো, ইকুয়েশন বসাও, তাহলে সলভ হয়ে যাবে। কয়টা লাইন বেশি লিখতে হবে, এটাই কিছু না। Correct. ঠিক আছে। মাইনাস হাফ
তাহলে কি আমি আগাবো? তারপর আর মানে কি পুরাতন বই আর কয়টা থিম এরকম পারছে প্রথম চ্যাপ্টারে? আছে তো 21 নম্বর পর্যন্ত, না 22 নম্বর পর্যন্ত দেখলাম। 22 নম্বর পর্যন্ত। আমরা করি আজকে, মনে করো 10 পর্যন্ত শেষ করি নাকি? কত পর্যন্ত করছি? 7 পর্যন্ত করছি নাকি? ধৈর্য শেষ? একটু আগাই, কি বলো? আচ্ছা, তাই। সমস্যা নাই, 8 9 10 মনে হয় সোজা, দেখলেই বুঝে যাবো আর কি। দেখো, 8-এ দেখ, 3 5 6 4 বিন্দুগামী একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের উপর অবস্থিত এবং ওয়াই অক্ষের উপর অবস্থিত। মানে হচ্ছে, একবার হচ্ছে এক্স অক্ষের উপর কি অবস্থিত, অক্ষর পরবর্তী? আরেকবার হচ্ছে ওয়াই অক্ষের উপর অবস্থিত। এবার ওই এটা কি ওই সমীকরণ যে একটু আগে যে করলাম, একটা একশো করে অবস্থিত যেরকম ওইরকম করে সেম করব না? এটাকে আমরা কি করলাম? এক্স একটু আগে অক্ষের, একটা ম্যাথ করলাম না? এক্স অক্ষ ওটা তো ছেদ করছিল, একসময় ছেদ করে নাই, এক্স অক্ষের উপর অবস্থিত। ওইটা তো আচ্ছা। পড়েছিল। এত বাহু বিশিষ্ট বর্গের একটি শীর্ষ মূলবিন্দুতে অবস্থিত, আরেকটি একশতের উপর অবস্থিত। ও আচ্ছা, হ্যাঁ তুমি তাহলে একটু প্যাচ লাগাই দিছো। আচ্ছা, আমি তাহলে চিত্রটা এঁকে দিচ্ছি। লিওনকে এটা বুঝছো ডাক্তার? ও আচ্ছা, হ্যাঁ, এটা বুঝছি। কেন্দ্র একশতের উপরে। না, কেন্দ্র এক্স অক্ষের উপর না, কেন্দ্র হইতে একশতের এর উপর, পরিধি এইটা মনে হয় এক্স নতুনটা। অক্ষের উপর উপরে। ঠিক আছে। ওইটা কেন্দ্র তো মূলবিন্দুতে ছিল। না, সরি, ওইটা কেন্দ্র একসাথে দেখি, ঠিকই তো আছে। ওইটা তো ভাই বর্গ ছিল মেবি। হ্যাঁ, এটা আমি পড়বে ছিল। বর্গের উপরে তো আলটিমেটলি বৃত্ত ছিল। 1 মিনিট, আর আমার একটা কাজ করছে তো। একটু দাঁড়াও। হুম, হুম, elevated IPL problem. না, এই এই রাফি একটু বইলো আর কি, বুঝছো, টাইম শেষ হওয়ার আগে, মানে আমি আবার এগুলো হারাই দিবে আমার। টাইম কই জানি দেখায়, দেখা কেমনে টাইম শেষ হইতেছে কিনা? এটা 10 মিনিট আগে মনে হয় দেখায়। ওটা তো দেয়, অ্যালার্ম দেয়, হ্যাঁ, সেটা দেখা যায় না। সমস্যা নেই। আন্দালে আমার খোঁজ বানাই দাও। বানাই কেমনে হোস্ট এটা তো জানি না। হুম, আচ্ছা, না লাগতো না। আপনি জানেন না? আমার এইতে যাইতে পারো, ওই যে কি জানি পার্টিসিপেন্ট, এখানে যে ক্লিক করলে মেক হোস্ট একটা অপশন থাকার কথা, আমি মোবাইলে ফাংশন ভুলে গেছি। পার্টিসিপেন্ট, হ, আছে মেক হোস্ট, বানাই দিলাম। হ্যাঁ, এটাই। বানাই দিছে, ঠিক এই আছে দেখো। না? হ্যাঁ, পারছো। তাহলে এটা হচ্ছে মনে করো থিটা একটা বিন্দু, আর এটা হচ্ছে তোমার 6 একটা বিন্দু, আর এই বৃত্তটা হচ্ছে তোমার এক্স অক্ষকে এই বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে। আর আগেরটা কি ছিল? আগেরটা তুমি যেটা বলছো সেটা হচ্ছে আহ এটা ছেদ করে গেছিল। হ্যাঁ, বৃত্তের মনে করো একটা অংশ মূল বিন্দুতে আছে, আর একটা বিন্দু হচ্ছে তোমার এই বিন্দুতে ছেদ করছে এক্স অক্ষকে, কিন্তু এটা কিন্তু ছেদ করে না, এটা এক্স অক্ষকে স্পর্শ করছে। পার্থক্য বুঝছো?
আচ্ছা, মানে তো বলতেছিল যে হ্যাঁ হ্যাঁ। কেন্দ্র, যার কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত বলছে না, আমি ভাবছিলাম যে আগেরটার মতো কেন্দ্রটাই মনে হয় এক্স অক্ষের উপরে। ও এখানে কেন্দ্র বলছে একটা করে মনে হচ্ছে তো। ও ওই দেখেন, আমি আমিও তো নিজে চিত্র ভুল করছি। যার কেন্দ্র এক্স অক্ষে আর একটা ওয়াই অক্ষে। ও এক মিনিট, তাহলে আমি ভুল করছি, সরি। চিত্রটা এরকম হবে না। ভুল হয়েছে। হ্যাঁ, কেন্দ্র এক অক্ষের উপর অবস্থিত, তার মানে চিত্রটা হবে এরকম। এইখানে আগেরটার আমরা মতো হয়ে গেল যে। এই যে বলছে যার কেন্দ্র এক অক্ষের উপর অবস্থিত, তার তাহলে তো মানে আমি ঠিকই ধরছিলাম। হ্যাঁ, তাহলে তুমি ঠিকই ধরছো, আমরা ভুল করছি। এটা মনে করো 6 4। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আসলে কিভাবে কি করা যায়? তাহলে কেন্দ্র আমরা তাহলে এই কেন্দ্র যদি এক অক্ষের উপর অবস্থান হয়, মনে করো এই বৃত্তের সমীকরণ আমরা ধরলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে দেখো এইটা, এখানে কিন্তু এফ এর মানটা 0, তাই না? হ্যাঁ, এফ এর মান 0 আর এক্স এর মান তো -g। তাহলে এটা হচ্ছে -g0, এরকম হবে না? হ্যাঁ, আর ওইটা হবে 0 আর -f। কোনটা? হ্যাঁ হ্যাঁ, এই যে ওয়াই অক্ষর, আচ্ছা ওয়াই অক্ষর পরে আমরা চিন্তা করতেছি, আপাতত আমরা ক নাম্বার নিয়ে চিন্তা করি। লিওনি, এটা কি বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে যেহেতু এফ এর মান 0 আসতেছে, এই 3 5টা আমরা হচ্ছে এখানে বসাই দিব। ঠিক আছে, আবার 6 4টা এখানে বসাই দিব, যেহেতু এটা এই বিন্দুগুলা হচ্ছে তোমার সমীকরণে যায়। তো এখানে তাহলে আমরা কয়টা আননোন পাবো? দুইটা আননোন পাবো, একটা হচ্ছে জি এবং সি। পরে সলভ করে যেটা আসবে ওখানে জি আর ই এর মান আসবে। হ্যাঁ, তো সলভ করলে হচ্ছে আমরা দুইটা আননোন পাবো। মনে করো আমরা একটু লিখি তাহলে 3 স্কোয়ার প্লাস ফাইভ ই স্কোয়ার এর মান হচ্ছে 2 জি ইন্টু 3 প্লাস সি ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে তোমার 6g প্লাস সি ইকুয়াল টু 9 25, 9 25 কত? 34, মানে -34। এটা হচ্ছে এক নম্বর সমীকরণ। আর একটা সমীকরণ হচ্ছে তোমার 6 স্কোয়ার 4 স্কোয়ার 2 ইন্টু জি ইন্টু 6, আর হচ্ছে প্লাস সি। তো এখান থেকে আরেকটা সমীকরণ আমরা পাবো পাবো সেটা হচ্ছে তোমার 12g প্লাস সি ইকুয়াল টু 6 6 36, 36 আর 16 মানে 50, -15। তো এই দেখো এই দুইটা সমীকরণ যদি আমরা সলভ করি, তাহলে আমরা জি এবং সি এর মান পাচ্ছি। এই জি সি এবং এফ এর মান তোমার 0, এই মানটা গুলা আমরা জাস্ট এখানে বসাই দেবো। বুঝছো? হ্যাঁ ওকে, দেন হচ্ছে 2 নাম্বারটা কি সেম না? মানে ওই ক্ষেত্রে আমাদের হবে কি 0 - f, জি এর মান 0 আসবে। দুইটা জি আসলো কেমনে? বুঝতে পেরেছো? না না, এটা জি আসবে না তো, পরেরটা আসবে হচ্ছে তোমার এইরকম হবে আর কি চিত্রটা। ও আচ্ছা, এটা প্রথমটা ছিল আরো। এটা খ নাম্বারটা তাহলে কি আসবে? এটা আসবে 0 - f। ঠিক আছে, বুঝছো? হ্যাঁ ঠিক আছে। জি এর মান মনে হয় 3 আসবো নাকি -3 মনে হয়। আসতে পারে, আমি তো ম্যাথ সলভ করে নেই।
আচ্ছা, আমি উত্তরটা দেখে জানাচ্ছি আচ্ছা তোমাকে। থাক, এটা করে লই, এফ এটা করে লই, তারপরে মিলবো। জিরো আর এফ, তাইলে এখানে আসতেছে, এটা যদি সলভ করি। 3 আসছে হচ্ছে, মাইনাস তোমার কি আসবে, -6 আসবে না? হ্যাঁ, 7-এর 1, 7-এর 7-এর 1 না 8-এর 1, 8-এর 1 না, হ্যাঁ -6 আসছে। আমার বইয়ে 5-এর 1, এখানে -6 তো। মিলছে, মিলছে, এটা মিলছে। এটা পারবো মনে হয় এখন বাসায়, আমরা পরে নিতে চাই, তখন শোনা করি। পরেরটা তো এরকম সেম, মানে F0 বসাইয়া এখানে G0 বসায় যেটা আসবে আর কি। না না না, খর কথা বলতেছিলাম, দুইয়ের কথা বলতেছি। ও, পরের ম্যাথ, আচ্ছা পরের পরের ম্যাথ কি? মূল বিন্দু দেওয়া আছে আর ওইটা আরেকটা বিন্দু আছে, দুইটা বিন্দু দেওয়া আছে, কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। একই। হুম, এটা বৃত্তের সমীকরণ। হ্যাঁ, এটাও সেম করতে হবে। জাস্ট একবার জিরো জিরো দিয়ে আরেকবার হইলো এই দিয়া। আর একটা বলছে এই ক্ষেত্রে ওয়াই বলে নাই, তো সুবিধা। হ্যাঁ, আচ্ছা, তাহলে তো এটা পারবাই। 3 নাম্বার। এই লিওন, তোমার আওয়াজ শুনি না, পেছাল পারতে হবে কিন্তু। 2 নাম্বার কি, বুঝছো? হ্যাঁ ভাই বুঝছি, 3 নাম্বারও পারা যাবো। তাহলে 4 নাম্বার দেখো। তাই না, বাটা তো সেম, সহজ তো। সেমই কিন্তু উল্টা করে দিছে আর কি। উল্টা থাক, আর ওটা পিকেও চলক দিছে, অসুবিধা নাই। ট্রাই চলক করবো, ধরে বাসায় থাক, ট্রাই মানে করবো, চলক সহ উত্তর আসবে। একটু মাথা খাটাবা আর কি। ঠিক আছে। কত নাম্বারের ম্যাথ এটা? এটা তো তুমি বই পাইতেছি না। নতুন ব্যাপারে বুঝবো আগে, আগে দেখো টাইপ গুলো আমরা শেষ করে ফেলি। টাইপ সিন থাকবে সবসময় সব বই। এই সমীকরণ পিকেও কিন্তু আছে। দেখো, এটা হচ্ছে 9 নাম্বার। 9-এর 1 দেখো। নয়ের 1 2 এত বিন্দু দিয়ে যায় এবং ব্যাসার্ধ, ব্যাসার্ধ 1 বলছে। এর বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এটা তো মনে হয় ধরে করতে হবে, সমীকরণ ধরে। কি মাথা কিন্তু বুদ্ধি আসছে? হুম, মাথায় কোনো বুদ্ধি আসছে? বৃত্ত তো আইসে তো। বিভিন্ন হতে দেখেন, কিরকম বুদ্ধি আসে বলো। আসছে তো বুদ্ধি, এখন এটা বড় হয়ে যাবো কিনা বুঝতেছি না, বড় হয়ে যাবো মনে হয়, আমার চিন্তা ভাবনা যেটা করতেছি। বড় হোক, সমস্যা নেই তো, চিন্তা করে এসে মেন ডিরেক্ট জিনিস। বৃত্তের ডিরেক্ট বৃত্তের সমীকরণ ধরে করা যায় না? যেমন বৃত্ত সংখ্যা কোনটা যে অনেকটিতে আছে, এটা নাকি কেন্দ্র দিয়া কোনটা? এইচ কে। এইচকে দিয়ে। আচ্ছা, 8 আছে এরকম, x - বড় হয়ে যাবো মনে হয়। y - k² = c²। আচ্ছা, তো এখান থেকে তুমি হচ্ছে তাহলে সি এর মান তো আমরা জানি, বা আর এর মান তো আমরা জানি 1। তারপরে এটা বসাবা, এটা বসাবা,
বসিয়ে বসিয়ে ম্যাথ করবা, হ্যাঁ এটা একটু বড় হয়ে যাবে আর কি। এটাতে করো, কারণ এই সূত্র দেখে থেকেই তো এই সূত্রটা আসছে, তাই না? এটা সহজ করার জন্য আর কি। তুই তো এত বড় তো হওয়ার কথা না। এসকে পাইতেছি ওয়ান, তারপর দুইটা বিন্দু, দুইটা বিন্দু দিয়ে সমীকরণ দুটাকে সিদ্ধ করব। হুম। এরপর প্রতিস্থাপন অঙ্কনের কিছু একটা করবো, কে এর মান পেয়ে যাবো, কে এর মান বসাই দিব, দেখবো যে একটা সমীকরণ এসে গেছে। শেষ। করতে পারো, এটা করতে পারো। অথবা এই যে তোমার তো আপনার এটার মধ্যে কি করব? সি এর মান বসাবো, এরপর একবার ওইটা দিয়ে একবার ওইটা দিয়ে দুইটা সমীকরণ আসবে, সলভ করবো, এটাই তো না? এখান থেকে একটা সমীকরণ আসবে, এখান থেকে একটা সমীকরণ আসবে, ঠিক আছে? এখান থেকে একটা আসবো। আর এই যে তোমার একই তো। ব্যাসার্ধ একটা সমীকরণ আসবে, অথবা স্কোয়ার প্লাস ব্যাসার্ধ, স্কোয়ার ব্যাসার্ধ অনুপাত। ওয়ান। তিনটা সমীকরণ আসবে, তিনটা আননোন, সলভ করবো আর কি। এটা তিনটা আননোন আসতেছে, আর ওটার মধ্যে কে আননোন, একই কথা। হ্যাঁ, না এইচ আননোন, কেউ আননোন, দুইটা আননোন। আচ্ছা। বুঝছো? হুম। ক্লিয়ার, বুঝছো? জি ভাই বুঝছি। দুই নম্বর, দুই নম্বরটা কি? হ্যাঁ, কি? ওই দুপুর পানি পড়ছে শোনো, পানি মোটর সারলে হেই করে ফোন লাগে। ও, দেখি পানি পড়তাছে, মাত্র পানি পড়তাছে। মেরু মুটিকা কিংবা এরকম একটা কোনো উদাহরণ করছিলাম না? করতে পারো। উদাহরণ করতে হবে, পারবা না? এটা কি এক উদাহরণ করা হয়েছিল এরকম? মনে হয়, আমার মনে করতেছে। মূলবিন্দু থেকে দুই একক দূরে এক চক্রকে দুইটি বিন্দুতে ছেদ করে। একদম শেষে উদাহরণ একটা উদাহরণ করছিলাম মনে হয়, বড়। এর উদাহরণ। আচ্ছা, আমরা তাও একটু দেখি। যেহেতু এক্স অক্ষ বরাবর বলছে, তাহলে তো ই হবে, মানে স্থানাঙ্ক তো ওয়াই জিরো। হুম। রানিং আউট অফ টাইম ই দিছে। হুম। আমাকে দিল কেন? আমাকে দিছে, তুমি আগে ছিল হয়তো, লিওনকে মনে দিচ্ছে নাকি? এরকম একটি বৃত্তের সমীকরণ নিয়ে করো যা মূল বিন্দু থেকে দুই একক দূরত্বে একশো ফুটে দুইটি বিন্দু নিষেধ করে। এটা ধরতে পারছি মনে হয়, এটা তো যেহেতু এক্স অক্ষ বরাবর বলছে, তাহলে তো ই হবে, মানে ওয়াই তো জিরো হবে না? তো এটার স্থানাঙ্কটা পাইতেছি আমরা, তাহলে টু জিরো। হ্যাঁ, বলো কিন্তু তো। এক্স অক্ষে কোন দিকে এটা তো বলে নাই, তার মানে এটা দুইটা জিরো করতে হবে। আবার হ্যাঁ। একবার ধনাত্মক একবার ঋণাত্মক। হ্যাঁ, হইতে পারে। যেহেতু এক চক্রে দুইটি বিন্দু ছেদ করে, তাহলে দেখো এটা এইভাবে বলা যায়, মানে এই তোমার এটা এই বরাবর আছে, ঠিক আছে? হ্যাঁ। তাহলে মনে করো এখানে মাস। হচ্ছে তোমার 20, এখানে -20, ঠিক আছে? আর যার ব্যাসার্ধ মনে হয় 5, এখান থেকে এটুকু ডিস্টেন্স হচ্ছে আমাদের কত, 5। তাহলে আগের মতো হয়ে গেল না? দুইটা সমীকরণ আসবো, পরে তিনটা আসবো, আর তিনটা আননোন, পরে তিনটা সলভ করলেই হয়ে যেতেছে। মানে এটা হচ্ছে মূল বিন্দু, ঠিক আছে? এই মূল বিন্দু থেকে এটা হচ্ছে 2 একক দূরত্ব, তাহলে এটা হচ্ছে স্থানাঙ্ক 20, আর এখানে 2 একক দূরত্ব আছে -20 আর কি। এই জিনিসটা বুঝছো, লিওন? হ্যাঁ বুঝছি। Yeah. এ পর্যন্ত থাক নাকি? অনেকটা হয়ে গেল। ঠিক আছে। হম। আর আগেই জানো না।